তামিম সাকিব বড় একটা ইস্যু হয়তো আমরা দেখেছি, দ্বন্দ্ব এরকম কিছু, কিন্তু ক্রিকেটের স্পোর্টসটা এমন বেশি মানে এত বেশি ফোকাস, এত মিডিয়া রিলেটেড, কিছু লাইকিং থাকে, মানে ধরেন কিছু কোচের লাইকিং থাকে, এটা সব স্পোর্টসই থাকে, হয়তো 19-20 একজন হয়তো মাবিয়া হয়তো তাকে পছন্দ করতে, আরেকজন হয়তো তাকে পছন্দ করতে। ক্রিকেটে এই লাইকিংয়ের কারণে যে খুব বেশি চেঞ্জ হয়েছে আমি এটা বলবো না, ক্রিকেটের প্রসেসটা হলো বড় সমস্যা আমার মনে হয়। তৃণমূল বা জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রমের অপ্রতুলতা এবং অনুপস্থিতি। ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি যা চান সেটাই হয়। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেন কেউ কেউ। বিভিন্ন কেনাকাটা, মাঠ তৈরি, স্থাপনা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম সহ বিদেশ ট্যুর এ দুর্নীতি। খেলোয়াড়দের চেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণ। বোর্ডের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক হস্তক্ষেপ। ক্রিকেট ও ফুটবল ছাড়াও বাংলাদেশ হকি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, কাবাডি ফেডারেশন সহ অন্যান্য ফেডারেশনের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের হর্তাকর্তা হয়ে আছেন রাজনৈতিক সরকারের আস্থাভাজন সরকারি কর্মকর্তা ও দলীয় নেতারা। সত্যিকার ক্রীড়া সংগঠক এবং প্রথিতযশা খেলোয়াড়রা উপেক্ষিত এসব ফেডারেশনে। প্রতিটি ফেডারেশনে রয়েছে গণতন্ত্রের অভাব। ফেডারেশনের নেতাদের অনেকে ক্ষমতার জোরে নেতৃত্ব কুক্ষিগত করে রেখেছেন বছরের পর বছর। নেই কোনো জবাবদিহিতা, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগ রয়েছে অনেক ফেডারেশনের বিরুদ্ধে। বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হলো জাতীয় ক্রীড়া পরিষদ। এই পরিষদ বিশেষ করে এর কর্তা ব্যক্তিদের বিরুদ্ধেও রয়েছে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। বিভিন্ন সময়ে এনএসসির কেনাকাটা, স্টেডিয়াম ও বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারে উঠেছে দুর্নীতির অভিযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রীর পদাধিকার বলে এনএসসির চেয়ারম্যান। সবচেয়ে বড় হতাশার কথা, দেশের ক্রীড়ার উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠান ও ফেডারেশন কি কি কাজ করেছেন তা দৃশ্যমান হয়নি জনগণের কাছে, বরং যে কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও অভিলাষ পূরণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন। প্রবলেমগুলি যেটা বলেন বাংলাদেশ, আমি হয়তো বা ওভারঅল স্পোর্টসই যদি সবার ওভারঅল স্পোর্টসের কথা বলি, স্পোর্টসের রাইট জায়গায় রাইট পিপলগুলি নেই, এটা একটা বড় সমস্যা। আর হলো আমাদের স্পোর্টস ক্রিকেটের কথা যেটা বলি, আমাদের ক্রিকেটটা ফুললি কন্ট্রোল বাই ঢাকা ক্রিকেট বোর্ড, যেটা ক্রিকেট বোর্ড ডিসেন্ট্রালাইজ করা না, মানে ডিস্ট্রিক্টগুলিতে কী খেলা হচ্ছে কী হচ্ছে রাইট পিপলগুলো এখানে নেই। প্রতিটা জায়গায় যদি দেখবেন, প্রতিটা ডিস্ট্রিক্ট, নট অনলি আমি ক্রিকেট বোর্ড না, সবাই যদি দেখেন যে ডিস্ট্রিক্টগুলিতে কারা মানে হেড কারা, ওইখানে সবগুলি পলিটিক্সের বাইরে কোনো লোক নেই, সবাই রাজনৈতিক লোকজন। আমরা চাই রাইট পিপল, যারা রিয়েল অর্গানাইজার, যারা স্পোর্টস লাভার, ওই জায়গাগুলিতে ওই রাইট পিপলগুলি নেই। এইটা যতদিন পর্যন্ত না হবে, প্লাস হলো যদি কন্ট্রোলটা যদি সেন্ট্রাল থেকে যদি ডিসেন্ট্রালাইজ করা না হয়, আমাদের এই স্পোর্টসগুলি খুব ভালোভাবে, মানে আমার যে প্রবলেমগুলি আছে কন্টিনিউ করেই থাকবে। আমরা চাই যে যত সমস্যাগুলি, মেইন সমস্যা ছিল যেটা হলো যে আমার মনে হয় যে রাজনীতিকরণ একটা বড় ফ্যাক্টর, প্লাস হলো সঠিক লোকগুলি ওই সঠিক জায়গায় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি একটা দারুণ কথা বলেছেন যে কন্টিনিউয়েশন আমরা পাই না, একটা দুটো সাফল্য যে আমরা পাই না তা না, এবং সেটিতে আমরা বাদ ভাঙা আনন্দ পাই। গত 25শে অগস্ট যদি আমরা বলি, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে টেস্ট জয়, পুরো বাংলাদেশ এই দুঃসময়েও একটা দারুণ আনন্দ আমরা উপভোগ করেছি, উদযাপন করেছে। এরকম ছোট ছোট আনন্দ যেমন পাই, আমরা কিন্তু বেশিরভাগ সময় হতাশ হই আমাদের ক্রিকেটের যে পারফরমেন্স সেটিকে দেখে। কারণ ক্রিকেটই কিন্তু বাংলাদেশের, আমি যদি বলি, সবচেয়ে বেশি উদযাপন করার কিংবা সবচেয়ে বেশি সম্ভাবনাময় এখনো পর্যন্ত আমরা মনে করি তাকে দৃশ্যমান অর্থে। কিন্তু সেই জায়গায় কেন আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারছি না? আমি সানোয়ার হোসেন আপনার কাছেই শুনতে চাই এটা নিয়ে। দেখেন, আমরা সবাই চাই বাংলাদেশের উন্নতি, স্পোর্টসটা একটা পার্ট, আমাদের স্পোর্টসটা এমন একটা সেক্টর, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি ব্র্যান্ডিং করার অপরচুনিটি আছে। আমরা যদি শুরুর থেকে বলি, আমরা যখন ক্রিকেট খেলতাম, আমরা যখন ফার্স্ট টেস্ট ক্রিকেট খেলতে যেতাম, বাইরে যেতাম, তখন আমাদের বোঝাতে হতো যে আমরা কোন দেশের, ইন্ডিয়ার পাশে অ্যাটলিস্ট বলতে হতো। অনেক দেশে, ইউরোপিয়ান কান্ট্রি, যখন আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া গিয়েছি, যখন আমরা আবার টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলাম, পাকিস্তানকে হারিয়ে এলাম ওয়ার্ল্ড কাপে, এরপরে আমরা যখন গিয়েছি তখন বলছে, যখন আমরা যাই তখন বাংলাদেশি ক্রিকেটার। এবং স্পোর্টস একটা বড় ব্র্যান্ডিং, এটা ভালো করতে হলে শর্টকাট কোনো রাস্তা নেই। আমরা হয়তো চিন্তা করি যে এই প্রবলেমগুলি ওভারনাইট সমাধানের কোনো শোধ নেই। আমরা হয়তো টেস্ট ক্রিকেট, আপনি যেটা বলছেন, হয়তো আমরা খুব
কালে ভদ্রে একটা দুইটা বড় পারফরমেন্স পাই, বিশেষ করে টেস্ট ক্রিকেটে আরও বেশি। ওয়ান ডেতে হয়তো আমরা বেশ কিছু পারফরমেন্স আছে, টেস্ট ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা খুব কম। এই জন্য আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট, পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানি যে আমরা জেতা একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু কন্টিনিউয়াস এই পারফরমেন্সটা আমরা পাবো না, ধারাবাহিকভাবে এই পারফরমেন্সটা পারবো না, বিকজ অফ আমাদের পাইপলাইন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেই জায়গাগুলিতে আমাদের ক্রিকেট খেলি, আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলি যতদিন পর্যন্ত ওই স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে না পারবো, আমরা যে ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যেই ধরনের উইকেটে খেলা হয়, রেগুলার টুর্নামেন্ট হয় না, রেগুলার লিগ হয় না, এইজ লেভেলে হয় না। ঢাকা লিগটা একটা সময় এখান থেকে প্লেয়ার আসার বড় একটা অপরচুনিটি ছিল, এই লিগটাকে মিসম্যানেজমেন্টের কারণে এখন কিছু প্লেয়ার টিমগুলি এমন হয়ে গেছে যে কে জিতবে কে হারবে অনেক আগে থেকে ডিসাইড হয়ে যায়। এই জায়গাগুলিতে ওয়ার্কআউট না করতে পারে, যারা আরও একটা শহরের বড় প্রবলেম, যেটা আমাদের সবাই দেখবেন ক্রিকেট বোর্ডে সবাই আমরা ডাইরেক্টর হতে চাই, আমরা অ্যাডমিনিস্ট্রেশন চাই, কেউ দেখেন কোচিংয়ে যেতে চায় না, এক্স প্লেয়াররা। কারণ এই জায়গাগুলি কাজ করবে কারা? ফুটবলে বলেন, ক্রিকেটে বলেন, মাভিয়ারা যদি ওর কোচিংয়ে আসে, ডেফিনেটলি আমাদের নেক্সট জেনারেশন উপকৃত হবে। কিন্তু আমাদের এখন বর্তমান যারা খেলছে, মুশফিক, সাকিব, তামিম বা ইমরুল কায়েস, যারা খেলা ছাড়বে হয়তো 2-3-4 বছরের মধ্যে সবাই খেলা ছাড়বে, এরা কেউ কিন্তু কোচিংয়ে আসবে না দেখবেন, বিকজ আমাদের বোর্ডও ওইভাবে স্ট্রাকচারটা তৈরি করে নাই, আমাদের প্লেয়ার দুই পক্ষের তৈরি করে নাই। যতদিন পর্যন্ত আমাদের এই জায়গাগুলি, আমাদের রুট লেভেলে যারা কোচিং করাচ্ছে, ডিস্ট্রিক্টে ডিভিশনে যারা কোচিং করাচ্ছে, তারা কতটুকু কোয়ালিফাইড ওই টপ লেভেলে প্লেয়ার তৈরি করার জন্য। আমরা হয়তো এইখানে পারফরমেন্স করবো, ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা আরও ডিফিকাল্ট। মাভিয়ারা জানে কতটুকু হার্ডওয়ার্ক করে একটা স্ট্যান্ডার্ডে দিয়ে তারপর আর আগাতে পারে না, বিকজ এটার জন্য অনেক কিছু পিছনে ওয়ার্কআউট করতে হবে এবং লং টাইম প্রসেস। অনেক ধন্যবাদ আপনাকে। স্পেসিফিক্যালি আপনার কাছে ক্রিকেটের ক্ষেত্রেই জানতে চাই আমি, ক্রিকেটে যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই, কোন কোন জায়গায় পরিবর্তন লাগবে বলে মনে করেন? দেখেন, স্পোর্টস আলটিমেটলি সব কিছু একটা প্রসেস মধ্যেই যায়, সব কিছু একটা প্রপার সিস্টেম, প্রপার প্রসেসের মধ্যে না গেলে কোনো স্পোর্টস ইমপ্রুভ করা সম্ভব না। যেটা তরফদার ভাই যেটা বললেন যে দেশের পন্থী থাকে, দেশের বাইরে গিয়ে আমরা কেন পারফর্ম করতে পারি নাই, বিকজ অফ যেমন ক্রিকেটই যদি বলি, ক্রিকেট বা ইন্ডিভিজুয়ালি যদি বলি, দেখেন ক্রিকেটটা বা স্পোর্টসটা কিন্তু সব স্পোর্টসই এখন কিন্তু সব মাঠের খেলা না। এখানে স্পোর্টসের সায়েন্স, টেকনোলজি, বায়োমেকানিজম অনেক কিছু ইনভলভমেন্ট হয়ে গেছে। যারা যেই দেশগুলো আমরা দেখি, অ্যাথলেটিক বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যারা টপ লেভেলে আছে, ওদের ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, ওদের প্রসেস যদি দেখেন, ওরা কোন জায়গায় জোর দিয়েছে, লং টাইম প্রসেস এবং এই যে সায়েন্সের সাথে যে ইনভলভমেন্ট, এগুলি এত বেশি অতপ্রতভাবে জড়িত, এইগুলি যতদিন পর্যন্ত আমরা প্রসেস মেনটেন করতে না পারবো, আমরা তখন হয়তো এই একটা দুইটা পারফরমেন্স দেখবো, কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে গেলে ওই প্ল্যাটফর্মগুলি আমাদের একবার রুট লেভেল থেকে, স্কুল লেভেল থেকে ওই প্লেয়ারগুলিকে ওইভাবে তৈরি করতে হবে। এবং আপনি একটা ইনস্টিটিউট তৈরি করতে হলে ওই ইনস্টিটিউটটা প্রপার ইনস্টিটিউট লাগবে, সেম ওয়েতে আপনার ভালো টিচার লাগবে। যে স্পোর্টসের সাথে রিলেটেড যেটা হলো যে স্পোর্টস ইনস্টিটিউট, আমাদের বর্তমান ক্রীড়া উপদেশটা খুব দ্রুততার সহিত একটা স্পোর্টস ইনস্টিটিউট, এটার সাথে সব কিছু স্পোর্টস কিন্তু রিলেটেড, নট অনলি ক্রিকেট, ফুটবল, সব স্পোর্টস এটার সাথে রিলেটেড। স্পোর্টসের সাথে সায়েন্সটা যে স্পোর্টসের সাথে রিলেটেড, এর সাথে সব অনেক কিছু রিলেটেড, এর সাথে এই ইনস্টিটিউটের মাধ্যমে হয়তো করা সম্ভব। একটা প্রশ্ন না জানলেই নয়, আজকে বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রিকেটাররা বা অন্য, মাবিয়া আক্তার বলছিলেন যে বৈষম্যের কথা, ক্রিকেট একটা দলের খেলা, তারপরেও আমরা দেখেছি দলে কে যাবে, কোন খেলায় কে খেলবে, এইগুলো নিয়ে যে বৈষম্য হয়, সেই ব্যাপারে কি বলবেন? এইটা হয়তো পার্সোনাল কিছু ইস্যু আমরা হয়তো বলতে পারি, যে তামিম, সাকিব বড় একটা ইস্যু হয়তো আমরা দেখেছি, দ্বন্দ্ব, এরকম কিছু। কিন্তু ক্রিকেটের স্পোর্টসটা এমন বেশি এত বেশি ফোকাস, এত মিডিয়া রিলেটেড, কিছু লাইকিং থাকে, ধরেন কিছু কোচের লাইকিং থাকে, এটা সব স্পোর্টসই থাকে। হয়তো 19-20 একজন হয়তো মাবিয়া হয়তো তাকে পছন্দ করছে, আরেকজন হয়তো তাকে পছন্দ করছে। ক্রিকেটে এই লাইকিংয়ের কারণে যে খুব বেশি চেঞ্জ হয়েছে আমি এটা বলবো না, ক্রিকেটের প্রসেসটা হলো বড় সমস্যা আমার মনে হয়। এখনও সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, এদের উপর আমরা ডিপেন্ডেড। ওই পাইপলাইনটা, ওই রুট লেভেলটা, যে স্ট্রাকচারটা তৈরি করা দরকার, ওই জায়গাটা আমাদের বড় প্রবলেম। অনেক ধন্যবাদ।